আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আ আমার সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। জি স্যার। স্যার। ওকে, ওকে, ভেরি গুড। তো মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং করব। ইমেইল মার্কেটিং এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ইমেইল মার্কেটিং কেন করব? ইমেইল মার্কেটিং কেন মানে ইমেইল মার্কেটিং করে লাভ কি? বা ইমেইল মার্কেটিং এর ভিতর কি আছে? টোটাল এই জিনিসগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? আ তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং। তো ইমেইল মার্কেটিং জিনিসটা আসলে কি? তো মার্কেটিং জিনিসটা যদি একটু পিছনে আসি তাহলে মার্কেটিং বলতে আমরা বুঝি যে কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস যদি সার্ভিসের ইনফরমেশন যদি মানুষের কাছে কোন সার্ভিস বা কোন আ প্রোডাক্ট অথবা সার্ভিস, কোন প্রোডাক্ট অথবা সার্ভিসের ইনফরমেশন যদি আমরা আ মানুষের কাছে পৌঁছাতে পারি সেটা হচ্ছে মার্কেটিং বলি। সাধারণ ভাষায় যেটা বললাম সেটা হচ্ছে আরেকবার বলি, কোন পণ্য কোন পণ্য বা কোন সেবা, কোন সার্ভিস বা কোন প্রোডাক্ট সেটার ইনফরমেশন যদি কাউকে কোথাও পৌঁছাতে পারি সেটা হচ্ছে মার্কেটিং। তো এটার মার্কেটিং এর অনেক মাধ্যম আছে। তো মার্কেটিং এর অনেক মাধ্যমের ভিতরে আ আমরা বলতে পারি সেটা হচ্ছে Facebook মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Google এছাড়াও আছে SEO আ এছাড়াও আছে মানে অনেকগুলো সেক্টর আছে। তার ভিতরে আমাদের আ ইমেইল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার ভিতরে আরো অনেক কিছু আছে। তো এই যতগুলো আ মার্কেটিং এর যত সেক্টর আছে, যত সেক্টর তার ভিতরে ইমেইল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেইল মার্কেটিং যদি আমরা বলি তাহলে আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে সার্ভিস বা আমাদের প্রোডাক্ট সকল ইনফরমেশন আমরা ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন করব কাদের সঙ্গে? যারা বায়ার আছে তাদের সঙ্গে। অর্থাৎ আমার যে সার্ভিস আছে, আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট বা সার্ভিস এইটার ইনফরমেশন আমরা মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করব। মেইলের মাধ্যমে আমরা ইনফরমেশন বা মেইলের মাধ্যমে কমিউনিকেশন করব। তো ইমেইল মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ? ইমেইল মার্কেটিংটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা তো বাংলাদেশী। তো বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও এটা ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণে ডিমান্ড আছে ইমেইল মার্কেটিং এর। ইমেইল মার্কেটিং এর ডিমান্ড কেন আছে? কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশী বা এরকম বিভিন্ন দেশের লোক আছে, বিভিন্ন দেশের এক দেশ থেকে আরেক দেশের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ করতে হয়। তো যোগাযোগ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা জানি যে তাদের সঙ্গে কথা বলার জন্য আ ফোনে ফোনেও কথা বলা যায়। তবে ফোনে কথা বলার ক্ষেত্রে যেটা হয় যে তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আলাদা, সেই ভাষায় কথা বলতে হয় বা এরকম বেশ কিছু কারণের জন্য আমাদের প্রতিবন্ধকতার কারণের জন্য আমরা এই কাজটা করতে পারি না। তবে ইমেইলটা যেটা করে থাকি সেটা হচ্ছে যে সবাই ইংলিশ পড়তে পারে বা সবাই মেইলের মাধ্যমে কমিউনিকেশন করলে আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে তার সুবিধার সময় সে দেখতে পারে। ফোনে হয়তোবা তাকে না পাওয়া গেল, বাট মেইলের মাধ্যমে তাকে পাওয়া যায়। আর সেই কারণেই বিশেষ করে যে আমাদের বায়ার যারা তারা হচ্ছে আ মেইলের মাধ্যমেই কমিউনিকেশনটা বেশি পছন্দ করে থাকে। তো আমাদের কাজ হবে যে আমরা তাদের সঙ্গে মেইলের মাধ্যমে কমিউনিকেশন করব এবং তাদের কাছ থেকে যে আমাদের সার্ভিস আছে, সার্ভিসটা তাদের কাছে পৌঁছাবো এবং তাদের থেকে আমাদের কাজ নিবো। তো আ যেহেতু বললাম যে মেইল মার্কেটিং কি? মেইল মার্কেটিং হচ্ছে যে আমাদের পণ্য বা আমাদের সার্ভিস আমাদের বায়ার যারা আছে, আমাদের কাস্টমার যারা আছে তাদের কাছে পৌঁছাবো। তো আমাদের বায়ার কারা? আমাদের বায়ার হচ্ছে আমার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা যে নিবে। আমি যে সার্ভিসটা পারি, আমি যে কাজটা পারি এই কাজটা তাদের কাছে বিক্রি করব। তো কে নিবে? নিবে হচ্ছে আমাদের বায়ার বা যারা কোম্পানির মালিক বা যারা এরকম আ আমার কাজগুলো নিবে তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। তো এই পৌঁছানোর জন্য আমাদেরকে ২ টা কাজ। একটা হচ্ছে যে তাদের ইনফরমেশনটা আমাদের কালেক্ট করতে হবে। অর্থাৎ কাদের কাছে আমি আমার ইনফরমেশনটা পৌঁছাচ্ছি, আমার সার্ভিসটা পৌঁছাচ্ছি। তো তাদের এই দরকার, এই সার্ভিসটা দরকার এবং আ এই সার্ভিসটা নেওয়ার উপযোগী যে, তাকে খুঁজে বের করতে হবে।
অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে আমি বিক্রি করতেছি এখানে একটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস। অর্থাৎ আমি ফেসবুকে বুস্ট করতে পারি, আমি গুগলে অ্যাড দিতে পারি, আমি এসইও করতে পারি বা যাই কিছু করতে পারি। তো এই কাজটা যদি আমি সার্ভিস দিতে চাই, তাহলে এইটার কাস্টমার কে? তাকে খুঁজে বের করতে হবে। এখন আমি দিতে পারি ফেসবুকে অ্যাড, ফেসবুকের বুস্টিং বলি বা ফেসবুকে অ্যাড দিতে পারি। এই সার্ভিসটা আমি দিব। এখন আপনি খুঁজে বের করলেন হচ্ছে যে আ যে হচ্ছে আ আ মানে অন্য অন্য একটা ইন্ডাস্ট্রির যে এই কাজগুলো করে না কখনো। যে এই কাজগুলো তার লাগবে না কখনো। আপনি তার ইনফরমেশন কালেক্ট করে তাকে সারাদিন বললেন যে আমার কাজ নাও। আসলে কি সে নিবে কখনো? আসলে কিন্তু সে নিবে না। তো আমাদেরকে ১ম এ বের করতে হবে যে ইনফরমেশন বের করতে হবে যে আমাদের এই প্রোডাক্ট এইটার কাস্টমার কে? এই প্রোডাক্টের বায়ার কে? কিনবে কে? তার কাছে আমার খুঁজে বের করতে হবে এবং তার কাছে আমার এই প্রোডাক্ট সেল করতে হবে। তো আ আমাদের আপনাদের এই ইমেইল মার্কেটিং পুরাটাই আমরা শিখবো হচ্ছে যে আমাদের সঠিক বায়ারকে খুঁজে কি করে বের করব এবং তাদের কাছে কিভাবে সঠিক পদ্ধতিতে আমাদের মেইল করব এবং সেখান থেকে প্রজেক্ট কিভাবে নিব, কাজ কিভাবে পাবো। তো আমাদের এটা হচ্ছে টোটালি মার্কেট প্লেস এর বাইরে অর্থাৎ আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে আমরা বুঝে থাকি হচ্ছে Fiverr, Upwork, freelancer.com, 99.com, guru.com এই ধরনের প্রায় ২০০ মার্কেট প্লেস আছে। তো এই মার্কেট প্লেস এও কাজ করতে পারেন আপনি আর মার্কেট প্লেস এর বাইরেও আপনি কাজ করতে পারেন। তো আমরা আমাদের এই সেক্টরটা টোটালি হবে হচ্ছে মার্কেট প্লেস এর বাইরে। অর্থাৎ আপনি কিভাবে বাইরে বায়ারদের সঙ্গে যোগাযোগ করে তাদের থেকে আপনি কাজ নিতে পারেন। প্রজেক্ট গুলো কিভাবে পেতে পারেন। এইটাই শিখবো মূলত আমাদের এই কোর্সে। তো আমি ছোট করে বললাম যে ইমেইল মার্কেটিং কি এবং এটা করে কি লাভ। এটা করে আরেকটু লাভের কথা বলি সেটা হচ্ছে যে আমার যে সার্ভিস আছে এই সার্ভিসটা তাদের কাছে পৌঁছাবো। ১ নাম্বার। কি সার্ভিস আছে যে আপনি কোন কাজ পারেন, কোন একটা বিষয়ের উপর দক্ষ, আপনি লোগো ডিজাইন করতে পারেন। আপনি ওই কাস্টমারকে খুঁজে বের করেন এবং তাদের কাছে মেইল করেন যে আপনি লোগো ডিজাইন করতে পারেন। তারা আপনার থেকে লোগো ডিজাইন করে নিবে। এটা হচ্ছে সার্ভিস। অথবা আপনি পারেন হচ্ছে SEO, আপনি পারেন ভিডিও এডিটিং করতে। আপনি ওই বায়ারদেরকে খুঁজে বের করেন, করে তাদের ভিডিও এডিট করে দেন এবং সেটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করেন। এটা বলতেছি আমরা ফ্রিল্যান্সিং। এটা একটা সার্ভিস গেল। ২ নাম্বার হচ্ছে আপনি যদি চান যে আপনার কোন সার্ভিস নেই, আপনি কোন কিছু পারেন না। শুধু পারেন এইটা যে আপনি ওই নির্দিষ্ট লোকেশন দিয়ে নির্দিষ্ট ক্যাটেগরির মেইল কালেকশন করতে পারেন, লিড জেনারেট করতে পারেন। অর্থাৎ আমি যদি বলি আপনাদেরকে যে আপনি ঢাকা শহরে যতগুলো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের ইমেইল গুলো আপনি খুঁজে বের করতে পারেন। শুধু এই কাজটুকু যদি আপনি পারেন, তাহলে এইটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এটার মাধ্যমে আপনি সার্ভিস দিতে পারেন। অনেকেই আছে আপনাকে বলবেন যে, "আমি ঢাকা শহরে যত রেস্টুরেন্ট আছে তাদের ইমেইলটা আমার লাগবে।" আপনি তাদের কাছে এই মেইলগুলো বিক্রি করতে পারেন। ৩ নাম্বারে হচ্ছে আপনার যদি কোন প্রোডাক্ট থাকে, আপনি যদি কোন প্রোডাক্ট বিক্রি করতে চান, কি বিক্রি করতে চান? আ মনে করেন আপনি একটা ইয়ারফোন বিক্রি করবেন। আপনি একটা হেডফোন বিক্রি করবেন। মনে করেন এটা একটা ইয়ারফোন। এটা আপনি এই ইয়ারফোনটা বিক্রি করবেন। তো এটার কাস্টমার কারা? তাদেরকে খুঁজে বের করবেন, তাদের কাছে মেইল করবেন। ৩ টা ধরনের কাজের কথা বললাম। ৪ নাম্বার কথা বলি সেটা হচ্ছে ডিজিট আপনি যদি এই লিড জেনারেশন বা ইমেইল কালেকশন, ইমেইল মার্কেটিং এইটার উপরে আপনি ভালো এক্সপার্ট হয়ে থাকেন, যদি এইটার উপরে আপনার দক্ষতা ভালো থাকে, আপনি খুব ভালো পরিমাণে সেলারিতে জব করতে পারেন। আমি কয়টা কাজের আমি কয়টা সেক্টরের কথা বলেছি। আমি এখানে আ যে ইমেইল মার্কেটিং করে বা এটা শিখে আপনি কয় ধরনের কাজ করতে পারেন? এখানে কেউ একটু উত্তর দেন তো? আচ্ছা, সবাই একটু ৩০ সেকেন্ড সময় নিব। সবাই একটু চ্যাট বক্সে লিখেন তো যে আপনারা কয়টা কাজ করতে পারেন এবং কি কাজ করতে পারেন? আমি কয়টা কাজের কথা বলেছি? চ্যাট বক্সে দ্রুত ৩০ সেকেন্ড। আমি আবারও বলি তারপরে লিখেন। ১ নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ১ নাম্বার আচ্ছা একটু পরে লিখেন, এখন লিখেন না আমি একটু আরেকবার বলি। আমরা ৪ টা কাজ করতে পারি। আমি ৪ টা ধরনের আইডিয়া দিচ্ছি।
আপনি আজকের ক্লাসটা করার পরে আপনি 4 ধরনের কাজ করতে পারবেন, বা আগামীকালকে ক্লাস করলে আপনি অ্যাডভান্সের কাজ করতে পারবেন। 2টা ক্লাস করার পরে অ্যাডভান্সের লিড জেনারেশন আপনি শিখে যাবেন। 3টা ক্লাস করার পরে আপনি মেইল মার্কেটিং ও শিখে যাবেন। কালেকশন এবং মার্কেটিং 2টাই করতে পারবেন। তো আমি 4টা সেক্টরের কথা বলি। 4টা সেক্টর আপনারা এই কাজগুলো করতে পারবেন। 1 নম্বরে আসি যে আপনি যদি চান ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার কোনো একটা দক্ষতা আছে। এই দক্ষতাকে আপনি বিক্রি করবেন। যে দক্ষতা আছে এই দক্ষতা আপনি বাইরের কোনো ব্যক্তির কাছে যার এটা প্রয়োজন তার কাছে আপনি বিক্রি করতে পারেন। 1 নাম্বার। 2 নম্বরে আসি। তাহলে 1 নম্বরে বলেছি ফ্রিল্যান্সিং। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনার দক্ষতাকে বিক্রি করতে পারেন। 2 নম্বরে বলেছি যে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, কি প্রোডাক্ট থাকতে পারে? আপনার যেকোনো প্রোডাক্ট থাকতে পারে। মনে করেন যে আপনার একটা কলম আছে। আপনি এই কলমটা আ বিক্রি করতে পারেন। ওই কাস্টমারকে খুঁজে বের করবেন, মেইল করবেন, তাদের কাছে বিক্রি করতে পারবেন। 2 নাম্বার। 3 নম্বরে হচ্ছে যে আপনি যদি চান যে আপনি কি 3 নম্বরে কি বলেছিলাম বলেন তো? দেখি কার মনে আছে কিনা? লিড জেনারেশন করা যাবে। হ্যাঁ, লিড জেনারেশন তো আপনি করতে পারবেন। করে এই লিড গুলোকে বিক্রি করতে পারবেন। যাদেরকে এই ধরনের লিড দরকার, প্রচুর মানুষের দরকার এটা। এই লিড জেনারেশনটা আপনি লিড জেনারেট করে এটা বিক্রি করতে পারবেন। 3টা বলেছি। আবারও বলি, ১ নাম্বার বলেছি ফ্রিল্যান্সিং করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ৩ নাম্বারে বলেছি যে আপনি যে কাজগুলো পারেন মানে লিড গুলো কালেকশন করে এগুলো বিক্রি করতে পারবেন। ৪ নাম্বারে হচ্ছে যে আপনি ভালো সেলারিতে জব করতে পারবেন। যদি ফ্রিল্যান্সিং না করতে চান, প্রোডাক্ট না বিক্রি করতে চান, তাহলে আপনি ভালো সেলারিতে জব করতে পারবেন। এই ৪টা কাজ আপনারা করতে পারবেন। এখন দেখি আপনারা বুঝেছেন কিনা? আপনারা একটু চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন তো ১০ সেকেন্ড সময়। ইয়েস অর নো দেখি দ্রুত। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝেছেন। ওকে, ওকে, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে। তো আমি আরেকটু সিওর হয়ে নিব যে আপনারা এখান থেকে বুঝেছেন কিনা। তো এটার জন্য আমি একজনকে সুযোগ দিব। কে বলতে চান যে আপনি এই ৪টা জিনিসই বলতে পারবেন কে? একজন। হ্যাঁ, রুহুল আমিন ভাই আপনি বলেন। হ্যাঁ, দ্রুত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার এক নম্বরে ফ্রিল্যান্সিং, আমার যে যদি কোনো সার্ভিস আমার থেকে থাকে ফ্রিল্যান্সিং সাইট, আমি এটা জি। সার্ভিস দিতে পারবো। 2 নম্বর হচ্ছে আমার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেই প্রোডাক্ট আমি সেল করতে পারবো। 3 নম্বর হচ্ছে ওকে, আমি লিড জেনারেশনের কাজ করে আমি এটা বিক্রয় করতে পারবো। যাদের এগুলো দরকার তাদের কাছে আমি সেল দিতে পারবো। আর 4 নম্বর হচ্ছে আমি যদি এই ফ্রিল্যান্সিং সাইটে যেতে না চাই, আমি কোনো একটা সেলারি জবে আমি কাজ করতে পারবো। ওকে, ভেরি গুড। সবাই রুহুল আমিন ভাইয়ের জন্য একটা হাততালি হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পেরেছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা আ আ হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা ২-১ বার দেখবেন। আর এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা ২৪ ঘন্টা সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, তাহলে ইমেইল মার্কেটিং করে আমাদের উদ্দেশ্যটা আমি ১ম এ বলে নিয়েছি যে আমরা কি করব। এই কাজটা যদি এইটুকু যদি আমাদের ধারণা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা এই ৪ টা ধাপের সামনের দিকে চলে যাব। অর্থাৎ আমাদের ১ম কাজ হচ্ছে যে আমাদের লিড জেনারেট করব। এই লিড জেনারেট করে আমি আমার যে কাস্টমার আছে এই কাস্টমারের কাছে আমি বিক্রি করব। আচ্ছা। এখন এটা বিক্রি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে বলবো যে কোন ধরনের পদ্ধতিতে কত ভালো রেজাল্ট আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আমি এখন Google এ চলে এসেছি। তো Google এ আসার পরে আমাকে যে কাজটা করতে হবে,
গুগলে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে যে গুগলে প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে। প্রতিনিয়ত আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে ইনফরমেশন গুগলকে দিয়ে থাকি। আপনি একটা ফোন কিনবেন, সে ফোনের ইনফরমেশনটাও আপনি আপনি কি করেন, আপনি গুগলে সার্চ করেন। সার্চ করা থেকে শুরু করে এখান থেকে কোনো একটা ওয়েবসাইটে গিয়েছেন, সেখানে লগইন করেছেন। লগইন করার পরে থেকে শুরু করে প্রচুর পরিমাণে ইনফরমেশন আপনি গুগলকে দিয়ে থাকেন আপনার সম্পর্কে। যেমন দেখেন যে আপনি একটা ইমেইল খুলেছেন, সেখান থেকে আপনার নাম দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, ডেট অফ বার্থ দিয়েছেন, এছাড়াও শুরু করে আপনার সকল ইনফরমেশন আপনি এখানে দিয়েছেন। এইভাবে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে আমাদের ইনফরমেশন গুলো আমরা শেয়ার করে থাকি। আর এই ইনফরমেশনটা নিয়ে গুগল বিজনেস করতেছে। এই ইনফরমেশন গুলো নিয়েই ফেসবুক বিজনেস করতেছে। তো আপনি যে এই ইনফরমেশনটা দিচ্ছেন, এই ইনফরমেশনটা গুগলে যখন দিচ্ছেন তখন গুগল এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতেছে। কোথায় সাজিয়ে রাখতেছে? গুগল তার যে গুগল তার ভাষায় বলে থাকে গুগলের ইনভেন্টরিতে এটা সাজিয়ে রাখতেছে। আমরা যেমন কোনো বই যখন সাজিয়ে রাখি লাইব্রেরিতে খুব সুন্দর করে সাজানো থাকে। ডিসপেন্সারিতে ঔষধ যেমন খুব সুন্দর করে সাজিয়ে রাখা থাকে। যদি আপনি কোনো ডিসপেন্সারিতে যেয়ে আপনি বলেন যে আমার এই ঔষধটা লাগবে বা প্রেসক্রিপশনটা আপনি সেখানে দিচ্ছেন, সেখানে সম্পূর্ণ ওয়ার্ড না পড়েই সে ১ম অক্ষরটা দেখেই সে ঔষধটা নিয়ে আসতে পারতেছে। কেন পারতেছে? সে সেখানে সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে। ঠিক একইভাবে আপনি যখন আপনার ইনফরমেশনটা গুগলে দিয়েছেন, তখন এটাকে খুব সুন্দর করে গুগল সাজিয়ে রেখেছে। আপনি যখন গুগলের কাছে চাচ্ছেন বা আপনি যখন এটাকে খুব সুন্দর করে আ মানে ইনফরমেশনটা কালেক্ট করতে পারেন, সঠিক ওয়েতে জানেন, গুগল আপনাকে খুব সুন্দর করে সকল ইনফরমেশন দিচ্ছে। তো যদি এটা আপনি খুব সুন্দর করে বের করতে পারেন, যদি খুব সুন্দর করে বের করার সিস্টেম জানেন, তাহলে ইনফরমেশনটা আপনার কাছে কোনো ব্যাপার না। আপনি নিতে পারবেন। তো আমরা এটাকে কত সুন্দর করে কত সহজভাবে এবং সঠিক ডেটা বের করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা ১ম এ একটু দেখব যে Google এ সার্চ করে আমরা ১ম এ একটু দেখব যে Google এ সার্চ করে ডেটা কিভাবে বের করতে হয়, ডেটা কিভাবে নিতে হয়। তো সাধারণভাবে আমরা যদি আ ডেটা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কিন্তু Google এ এসে সার্চ করি এবং সেখান থেকে ডেটা খুঁজে বের করতে পারি। যদি আমি আপনাদেরকে বলি যে আমি একটু এখানে একটা নাম লিখে সার্চ করতেছি। যদি আমি আ মনে করেন যে কোন ব্যক্তির নাম অথবা কোন প্রতিষ্ঠানের নাম অথবা যেকোনো কিছু আপনি এখানে সার্চ করতে চান, আপনি কিন্তু Google থেকে খুব সহজে এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। আচ্ছা। তো যারা এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, আ আমি ধরে নিচ্ছি যে এখানে জানেন অনেকেই, তো আমি ধরে নিচ্ছি যে কেউ জানেন না। তো আ বিভিন্ন অপারেটর আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন অপারেটর আছে। এই অপারেটরের মাধ্যমে আমাদের অপারেট করতে হয়। অপারেটরের মাধ্যমে ডেটা গুলো খুঁজে খুব সহজে আমরা বের করতে পারি। তো যেহেতু ওইদিকেই প্রোগ্রামার না আপনারা, তো আমি ওইদিকেই যাচ্ছি না। আমি এখান থেকে সহজে একটু ডেটা গুলো খুঁজে বের করার চেষ্টা করি। তো আমি যখন Google এ এসেছি, Google এ এসে আমি Google এ এসে লিখে সার্চ করব। আ মনে করেন আমি একজন ব্যক্তির নাম সার্চ করতেছি। তো ব্যক্তির নাম হচ্ছে আ মোটামুটি ভাইরাল ব্যক্তি। আ আ রিসেন্টলি আমি রিসেন্টলি আমি এই তাকে নিয়ে কোন পোস্ট আমি দেখতেছি না বা তার কোন ইয়েটাও হয়তোবা আমি সেটা থেকে দূরে আছি। মনে করেন আপনি এখানে সার্চ করলেন আ HERO আলম, হিরো আলম। দেখেন, তখন হিরো আলম লিখে সার্চ করেছেন, তখন কিন্তু হিরো আলম সম্পর্কে এখানে প্রচুর পরিমাণে ডেটা দিয়েছে। হিরো আলম সম্পর্কে সকল তথ্য কিন্তু এখানে দিয়েছে। আপনি যদি একটু এখানে যান যে হিরো আলমের এখানে আ উইকিপিডিয়াতে যে ইনফরমেশন দিয়েছে, যদি এখানে যান তাহলে দেখছেন যে তার সকল বায়োডাটা এখানে দিয়েছে। সে কি করেছে না করেছে, কোন পত্রিকা কোথা থেকে নিয়েছে, এই যে সকল পত্রিকা থেকে, টিভি থেকে তাকে এই ইনফরমেশন গুলো ব্যবহার করা হয়েছে। উইকিপিডিয়া সেখান থেকে এখানে ব্যবহার করেছে।
তো এইভাবে আমরা কিন্তু ডেটা বের করতে পারি। তবে আমাদের ডেটা বের করব হচ্ছে ইনফরমেশন, বিশেষ করে আমাদের কন্টাক্ট ইনফরমেশন। তো কন্টাক্ট ইনফরমেশনটা বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন লোকেশন এবং কোন ক্যাটাগরিতে বের করবেন সেটা আপনাকে লিখতে হবে। আপনি কোন লোকেশন কোন ক্যাটাগরিতে ইনফরমেশন বের করবেন সেটা আপনি এখানে লিখবেন। তো আমি যদি এখানে বের করি, মনে করেন আমার দরকার হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, একটা ফাইবার। এই ফাইবারে যারা বায়ার আছে তাদেরকে আমি খুঁজে বের করতে চাই। তো আপনি গুগলে এসে লিখবেন যে কোন দেশ, কোন দেশ দিতে পারেন, সিটি দিতে পারেন, বা কোন একটা জায়গার নাম দিতে পারেন। দিয়ে এরপরে হচ্ছে আমি একটু ব্যবহার করি ইউএসএ। আমি এখানে দিয়েছি একটা জায়গার নাম, মানে একটা দেশের নাম। আপনি কোনো জায়গার নামও দিতে পারেন। দিয়ে এরপরে আমাকে যদি অন্য কোনো কন্ডিশন ব্যবহার করতে হয় তাহলে সেটার আগে আমাকে একটা প্লাস চিহ্ন দিতে হবে। আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছি। দিয়ে এখন আমি একটা ব্যবহার করব হচ্ছে FIVR প্লাস চিহ্নের আগে কি স্পেস হবে? প্লাসের আগে স্পেস হবে। আচ্ছা, আমি একটু আগে প্রথমে একটু বাংলাদেশের থেকে শুরু করি, আগে ইউএসএ পরে যাই, আমি একটু বাংলাদেশে যাই। মনে করেন ঢাকা, ঢাকা ঢাকা দিয়ে আমি এখানে দিচ্ছি স্পেস দিচ্ছি, দিয়ে আমি একটা প্লাস চিহ্ন দিচ্ছি। দিয়ে এখান থেকে আমি আরেকটা কন্ডিশন ব্যবহার করব, সেটা হচ্ছে জাস্ট সিম্পল একটা, আমি কি জিমেইল চাই, আউটলুক চাই, হটমেইল চাই, নাকি ইয়াহু চাই, কোনটা আমি চাইবো সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আমি চাচ্ছি gmail.com। তো আমি এখানে কন্ডিশন জাস্ট সিম্পল দুটো কন্ডিশন দিয়েছি। একটা হচ্ছে আমি ঢাকা যারা বসবাস করে এবং তাদের যাদের জিমেইল আছে তাদের আমি খুঁজে বের করতে চাই, তাদের ইনফরমেশনটা আমি চাই। তো আমি এটা লিখে আমি এন্টার প্রেস করতেছি। যখন আমি এন্টার প্রেস করেছি তখন এখান থেকে দেখেন যে প্রচুর জিমেইল এখানে আমাকে দিয়েছে, এখানে প্রচুর জিমেইল দিয়েছে। এখানে এই প্রত্যেকটা ইনফরমেশনের ভিতরে প্রচুর জিমেইল আমার আছে। তো যখন এই জিমেইল গুলো আমাকে দিয়েছে তখন এই জিমেইলটা এখান থেকে খুঁজে বের করা সহজ না কঠিন? এখান থেকে খুব সহজ। জিমেইল গুলো এখান থেকে খুঁজে বের করা সহজ না কঠিন বলেন? স্যার একটু সময় সাপেক্ষ। ভাইয়া এখানে কি স্পেস দিব? আপনি আরেকবার দেখান, বুঝতেছি না, আমি হচ্ছে না আমার। দেখাচ্ছি। তো এখন বলেন তো যে এখান থেকে এই যে প্রচুর জিমেইল দিয়েছে, কিন্তু এখানে প্রচুর জিমেইল দিয়েছে, তো এই জিমেইলটা এখান থেকে খুঁজে বের করা কঠিন না সহজ? হ্যাঁ ভাই, এটা তো গত ক্লাসে দেখাইছিল। Very ইমেইল easy, স্ট্রাকচার দিয়ে খুবই আমরা সহজ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এটা খুঁজে বের করা খুবই সহজ হবে না, কারণ হচ্ছে এখান থেকে প্রত্যেকটা নিয়ে আমাদের দেখতে কঠিন হয়ে যাবে। তো আমাদের আচ্ছা, আপনারা ভিডিও দেখেছেন সম্ভবত, ভিডিও দেখেছেন না সবাই? আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে দেখেছেন। তো আমি এখানে বেশি সময় ব্যয় হ্যাঁ, করছি না, আপনার আমি ক্লাসও করা হয়েছে। দেখাইছি। আমি একটু অ্যাডভান্স, হ্যাঁ আমি একটু গত অ্যাডভান্সে যাব। ক্লাসে দেখাইছি। হ্যাঁ, ভিডিওটা দেখেছেন, তো এখান থেকে ভাই আপনি দেখান, কারণ হচ্ছে গত ক্লাস তো আমি করি নাই, আপনি দেখান। গত ক্লাস করাইনি, ভিডিও দিয়েছিলাম একটা ভিডিওতে। আচ্ছা, তো আপনারা তাহলে কি করবেন যে এখান থেকে যে আমাদের ইমেইল গুলো দিয়েছে, ইমেইল গুলো খুঁজে বের করা কঠিন হবে আমাদের জন্য। তো যেহেতু আমাদের জন্য কঠিন হবে, তো আমরা ডিজিটাল মার্কেটার আমাদের কঠিন কাজকে সহজ করব। আর এই জন্য একটু আগে আমি একজনকে দেখিয়েছি, ওনার একটা বিখ্যাত উক্তি আছে, কেউ কি বলতে পারেন? না সরি, ওনার উক্তি না, উক্তি কার ছিল? উক্তি কার? কি উক্তি, বিখ্যাত উক্তি কি বলেন তো দেখি, কেউ পারেন কিনা? স্যার এই যে অসাধ্যকে সাধ্য অনন্তরের কাজ। ওকে, আচ্ছা,
অসম্ভবকে সম্ভব করা কাদের কাজ? স্যার তাহলে তো অসম্ভবকে হবে কি টেক মেন্টরের কাজ। অসম্ভবকে সম্ভব করা ডিজিটাল মার্কেটারের কাজ। আচ্ছা, আমরা সেই ডিজিটাল মার্কেটার, আমাদেরকে অসম্ভবকে সম্ভব করতে হবে। সহজ কাজ মানে কঠিন কাজকে সহজ করতে হবে, অল্প সময়ে করতে হবে। তো আমাদেরকে এই ধরনের বিভিন্ন টুলস আছে যে টুলস এর মাধ্যমে আমাদের এই কাজগুলো সহজ করে দেয়। তো এই ধরনের বিভিন্ন টুলস আছে যে টুলস এর মাধ্যমে আপনারা করতে পারেন। আমি সহজ একটা টুলস এর নাম বলি, সেটা হচ্ছে EEL.7.net.my। এই যে একটা টুলস এর নাম বলেছি, যে টুলসটা দিয়ে আমরা এই কাজগুলোকে সহজ করতে পারি। কিভাবে করতে পারি? যে এখানে এসে যখন আমাদের ইমেইল গুলো দিয়েছি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে ওয়াল সিলেক্ট করলাম, সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নিয়ে আমি এখানে এই টুলসে এসেছি। এই টুলসে এসে এখানে দেখেন ইনপুট উইন্ডো আছে। আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এটাকে আমি কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে আমি এখান থেকে সব পেস্ট করে দিয়েছি। আমি আবারও বলি, যখন এখানে আসি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ ওয়াল সিলেক্ট করেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে এসে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে গুগলে আসবো। গুগলে আসার পরে গুগলে আসার পরে আমাদেরকে এখান থেকে সার্চ করতে হবে। গুগলে আসবো, গুগলে এসে আমি এখান থেকে যেটা সার্চ করব আমাকে সেই ইনফরমেশনই দিবে। তো আমি এখানে দিয়েছি ঢাকা, এখানে প্লাস gmail.com। এখন যদি আমি ঢাকার জায়গায় যদি দিই এখানে ভাই ঢাকার পরে কি স্পেস হবে? ঢাকার পরে একটা স্পেস হবে। ঢাকার প্রত্যেকটা পরে কি স্পেস হবে? কন্ডিশন দিব, প্রত্যেকটা কন্ডিশনের পরে একটা স্পেস, এরপরে প্লাস দিয়ে শুরু করব আবার। তো আমি যদি এখানে ব্যবহার করি হচ্ছে ঢাকা, ঢাকা দিয়েছি। ঢাকার পরে যদি আরো একটু কন্ডিশন বেশি ব্যবহার করতে চাই, তো ঢাকা স্পেস প্লাস আমি এখানে দিচ্ছি যে কোনো একটা প্লেসের নাম দিন। সবাইকে মিউট করে দিলে ভালো হয়, নয়েজ আসে। করে দিয়েছি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে দেখেন যে প্রথমে দিয়েছি ঢাকা, একটা জায়গার নাম দিয়েছি। জায়গার নাম দিয়ে আমি যদি কোনো কন্ডিশন আরো থাকে, অর্থাৎ আমি যদি নির্দিষ্ট করে কোনো অন্য কোনো কিছু চাচ্ছি, যেমন আমি এখানে চাচ্ছি যে রেস্টুরেন্ট যতগুলো আছে এবং তাদের জিমেইল যা আছে, আমি সেই জিমেইল গুলো চাচ্ছি। তাদের যারা ঢাকায় যতগুলো রেস্টুরেন্ট আছে এবং তাদের জিমেইলটা চাচ্ছি। আপনি যদি চান যে এখানে দিবেন হচ্ছে ঢাকা না দিয়ে এখানে দিচ্ছেন ইউএসএ, আপনি এখানে দিচ্ছেন কোন সিটির নাম, মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে নিউ ইয়র্ক, দিয়ে এখান থেকে আপনি চাচ্ছেন যে নিউ ইয়র্কে যারা বায়ার আছে, ফাইবার বায়ার আছে, তাদের জিমেইলটা চাচ্ছেন। যদি চান যে এখানে জিমেইল না দিয়ে ইয়াহু দিবেন, যদি হটমেইল দিবেন, আউটলুক দিবেন, সেটা আপনি এখান থেকে কন্ডিশন চেঞ্জ করে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি জি স্যার, বুঝেছি। ভেরি গুড। এখন আপনারা যদি মনে করেন যে আপনি জিমেইলটা কালেক্ট করবেন, মানে আপনি এখান থেকে কালেক্ট করবেন এবং সেটা আপনি নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে কালেক্ট করবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি ইউএসএ কে কেন্দ্র করে কালেক্ট করবেন। এখন ইউএসএ যতগুলো সিটি আছে আপনি তো সিটিগুলো চিনেন না, জানেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? গুগলে আসবেন, গুগলে এসে এখানে সার্চ করবেন। ইউএসএ সিটি নেম অথবা সিটি নেম লিস্ট লিখে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে দেখেন যে এখানে প্রচুর অনেকগুলো সিটি দেখাচ্ছে এবং আমিও মাঝে এখানে দেখেন লিস্ট অফ ইউএসএ সিটিজ। তো আমি এটা ক্লিক করেছি। উইকিপিডিয়া গেলেও সেখানেও পাবেন। তো আপনি এখানে আসার পরে দেখেন যে এখানে বিগ সিটি গুলো এখানে দেখাচ্ছে, প্রত্যেকটা সিটির ভিতরে আবার এখানে সাব সিটি গুলো দেখাচ্ছে। তো যেমন এখানে দেখাচ্ছে যে এখানে দেখেন যে প্রথমে দেওয়া আছে আলাবামা। এই আলাবামার ভিতরে আবার অনেকগুলো সাব সিটি আছে।
এখানে আলাস্কা, এখানে প্রত্যেকটার ভিতরে আরো অনেকগুলো সিটি আছে। আপনি যদি এখানে এসে সেটা বলেন যে আপনি এখানে এখানে এসে বললেন যে এই যে একটা সিটি আছে, এই সিটিটা এখানে দিলেন। দিয়ে ওই সিটির জিমেইলটা আপনি খুঁজে বের করলেন। এইভাবে কি আমরা পারবো না পারবো না? স্যার পারবো। এখন পারবো আপনি পারবো যদি আপনি যদি এখন মনে করেন যে আপনার একজন বায়ার আপনাকে বলল যে আমি আমার নিউ ইয়র্ক সিটিতে যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের জিমেইলটা আমার দরকার। আপনি কি তাদেরকে ইনফরমেশন দিতে পারবেন না পারবেন না? স্যার পারবো। পারবেন। আচ্ছা। যতগুলো নিউ ইয়র্কে যতগুলো ডেন্টিস্ট আছে তাদের জিমেইল দরকার। এইভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইভাবে আমাদেরকে কন্ডিশন দিয়ে খুঁজে বের করতে পারবো। তো এখান থেকে যখন এই কন্ডিশন দিয়ে আমরা এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারতেছি, এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এ ওয়াল সিলেক্ট করতে হবে। এখানে এসে আমাদেরকে কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। যখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তখন এখান থেকে এসে এই যে সেপারেটর আছে এখান থেকে কমার জায়গায় এখান থেকে নিউ লাইন দিব। কমা দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার একটা ইমেইলের পরে আরেকটা ইমেইল কমা দিয়ে দিয়ে হবে। আমি একটু দেখাচ্ছি। এখান থেকে এক্সট্রা একটা ক্লিক করুন। দেখেন এখান থেকে আমার যে ইমেইল গুলো আছে, ইমেইল গুলো প্রত্যেকটা এখান থেকে একটা করে একটা কমা দিয়ে দিয়ে আছে, কমা দিয়ে দিয়ে আছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কমা দিয়ে না, নিচের লাইনে লাইনে হোক, প্রত্যেক লাইনে হোক। তো এই কমার জায়গায় আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে নিউ লাইন, নিয়ে এক্সট্রা একটা ক্লিক করব। দেখেন প্রত্যেকটা লাইনে একটা করে জিমেইল আছে, প্রত্যেকটা লাইনে একটা করে জিমেইল আছে। এবং এখানে জিমেইল পাচ্ছি দেখেন 103টা জিমেইল পাচ্ছি আমাদের এই যে প্রথম পেজ। 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এভাবে যতগুলো পেজ থাকবে আপনি নিচে যাইতে পারবেন। এভাবে নিচের দিকে এসে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, আরো নেক্সট যাবেন। এভাবে আপনি পেজগুলো পেয়ে যাবেন। তো এই যে এটা আমি এসেছি, মানে এই যে টুলসটা আমি এসেছি, এইটার লিঙ্কটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করব। আমি হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, এই কোটেশন দিয়ে যদি জি ভাই এখনই দিয়ে দেন। ইমেল সার্চ করি তাহলে কি হবে? সরি, হ্যালো, কোটেশন দিয়ে যদি ইমেল সার্চ করে তাহলে কি হবে? কোটেশন দিয়ে ইমেইল সার্চ করবেন। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি চাচ্ছেন হচ্ছে কোটেশন দিয়ে ইমেল সার্চ করবেন হচ্ছে যে এখানে এসে মানে ইমেল কি লিখবেন বলেন? যদি সার্চ দিই তাহলে আসবে না? কোটেশন দিয়ে? হ্যাঁ, কোন একটা কোম্পানির নাম দিয়ে যদি সার্চ দেই? আচ্ছা, কোম্পানির নাম দিয়ে সার্চ করলে এখান থেকে ওই কোটেশনে গেলে এখানে আবার অনেক কথা চলে আসে। এখানে আমাদেরকে আরো 4 প্রকারের কথা চলে আসে। তো আমাদের অত ডিপলি প্রথম বেসিক অবস্থায় অত ডিপলি আমাদের গেলে এখান থেকে আওলায় ফেলবো সবকিছু। তো ওটা হচ্ছে এই এই জায়গার আলোচনা না, ঠিক আছে? ওটা দিয়েও আপনি করতে পারবেন। তবে ওটার করতে গেলে আমাদেরকে আরেকটু ভালো জানতে হবে। তা না হলে আপনি সার্চ করেন না জানলে আপনি পারবেন না ওখানে বের করতে। কোনটা কি ধরনের আপনি একেবারেই টার্গেটেড অডিয়েন্স এর ইমেইল যখন আপনি বের করতে চাবেন, তখন আপনাকে কোটেশন, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে মানে এগুলো ব্যবহার করতে হয়। এগুলো মানে পরে হিসাব। আমাদের এখানে যেগুলো ব্যবহার করতেছি সেটা হচ্ছে সার্বজনীন। তো এইভাবে ব্যবহার করবেন, সহজ হয়ে যাবে। ঠিক আছে? এটা পারবো আমরা সবাই, পারবো না পারবো না? একটু ইয়েস অর নো, 30 সেকেন্ড, 10 সেকেন্ড। ইয়েস অর নো? পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ পারবো। স্যার পারবো। ওকে, ভেরি গুড। ভাই এটা ইয়েস। কি রেকর্ডেড ভিডিও দেওয়া হবে? মানে ক্লাস শেষে কি আবার দেখতে পারবো? এই সমস্ত কথাবার্তা গত ক্লাসে হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডেড ভিডিও পাবেন। প্লাস রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কোথায় পাবেন সেটাও আমি বলে দিব। তো ঠিক আছে।
তো আমাদের তাহলে এখানে এসে আমাদের যেভাবে আমাদের সার্চ করা দরকার আমরা এখান থেকে সেভাবে সার্চ করব, নিজের মতো করে সার্চ করব, করে এখান থেকে তথ্যগুলো বের করব, করে আমাদের এখানে এসে আমরা যখন এই ইমেল গুলো কালেকশন করেছি আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, অর্থাৎ অল সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি একটা এক্সেল ফাইল নিলাম। এই এক্সেল ফাইলে এসে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইমেল গুলো আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আসি যে আমার তাহলে এখান থেকে আমি যে ইমেল গুলো কালেকশন করেছি সেগুলো আমি সংরক্ষণ করলাম। তো যদি আমরা আরেকটু সহজ করে ইমেল গুলোকে খুঁজে বের করতে চাই, বলেন তো এই যে পদ্ধতি ব্যবহার করেছি এটা সহজ ছিল না কঠিন ছিল? সহজ। খুব কঠিন না। ইজি ছিল, না ইজি ছিল। এতেও সহজ হবে স্যার। আরো কোন টুলস আছে না স্যার? আচ্ছা, সহজ ছিল। ঠিক আছে। তো এখন যদি আমরা চাই যে না আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটের মানে অলস, আমরা আরেকটু এত কঠিন করব না, মানে এত কষ্ট করব না, আরো সহজ করতে চাই, অর্থাৎ আমাদের আহ জি, আরো ইজি করতে চাই। হ্যাঁ, আরো সহজ করতে চাই, অর্থাৎ আমরা নিজেরাই কাজ করব না, শুধুমাত্র অর্ডার করব, কাজ হয়ে যাবে। যদি সেরকম করতে চান তাহলে আপনারা যে কাজটা করবেন, মানে অফিসে যেয়ে অফিস করতে হবে না, আপনারা অনলাইনে করবেন। আর অনলাইনেও যদি না করতে চান আরো সহজ ব্যবস্থা আছে, সেটাও করব। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটু সহজ করে করব। তো সেটার জন্য আরেকটা টুলস ব্যবহার করব, যে টুলস এর নাম হচ্ছে ইএমএআইএল, ইমেইল এক্সট্রাক্টর। ইমেইল এক্সট্রাক্টর লিখে এখানে প্রচুর পরিমাণে ইমেইল এক্সট্রাক্টর আছে। তো আপনি ইমেইল এক্সট্রাক্টর এক্সটেনশনটা ব্যবহার করবেন। আমি এখানে ক্লিক করেছি ইমেইল এক্সট্রাক্টর এক্সটেনশন। প্রথম যেটা আছে এটা কিন্তু স্পন্সরড, এটা অ্যাড দিচ্ছে। আমি নিচে টাকলাম ইমেইল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর। যখন আমি এইটা ক্লিক করলাম তখন এটা হচ্ছে গুগলের একটা এক্সটেনশন। আমি এটা ক্লিক করার পরে এখানে দেখেন যে ইমেইল এক্সট্রাক্টর আছে। এইটা হচ্ছে আমার এখানে অ্যাড করা আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আমি একটু রিমুভ করে দিই। এখন দেখেন আমার এখানে বলেছে ইমেইল এক্সট্রাক্টর, এখানে অ্যাড টু ক্রোম, ক্রোমে অ্যাড করার কথা বলেছে। তো আপনারা যখন আসবেন ইমেইল এক্সট্রাক্টর গুগল ওয়েব ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন, আপনাদেরকে এখানে অ্যাড টু ক্রোম এর কথা বলবে। আমি এখানে অ্যাড টু ক্রোম এ ক্লিক করেছি, এখানে বলেছে অ্যাড এক্সটেনশন। আমি অ্যাড এক্সটেনশন এ ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশন এ ক্লিক করার পরে আমাকে এখানে যখন আসবো তখন এখান থেকে দেখেন যে আমাকে বলেছে এই যে ইমেইল এক্সট্রাক্টর, এইটাকে আমি ক্লিক করলাম। তো আমার এটাকে এই সামনে চলে আসবে। এইটার কাজ হচ্ছে যে আপনি যেখানেই যান না কেন সে স্পাইগিরি করবে। যেখানেই যান না কেন সে গোয়েন্দাগিরি করবে। কি গোয়েন্দাগিরি করবে? যে কোথায় সে ইমেইল আছে। আপনি যেখানেই যান না কেন সে দেখবে কোথায় ইমেইল আছে। সেই ইমেইল গুলোকে সে কালেক্ট করবে। তো আমি যদি একটু এই পেজে আসি, এসে এই পেজটাকে একটু রিলোড করব। যখন আমি রিলোড করেছি, আগে আমার কাজ ছিল কি যে এখানে যখন এসেছি এখান থেকে কন্ট্রোল এ অল সিলেক্ট করেছি, কন্ট্রোল সি কপি করেছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, এক্সট্রাক্ট করেছি। সব ইমেইল গুলো পেয়েছি। এখানে এসে আমার যেটা হয়েছে এই টুলসে সেটা হচ্ছে এই টুলসে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আর কোথাও যাওয়া লাগতেছে না। কোন টুলস এর প্রয়োজন হচ্ছে না। আমি যেখানেই যাচ্ছি এই যে দেখেন এখানে 97, অর্থাৎ এখানে এই যে মেইল গুলো চলে এসেছে। খুব সহজে আমি যেখানেই যাই না কেন এই মেইলটা এখানে চলে আসবে। আমি যদি একটু এখান থেকে একটা ওয়েবসাইটে যাই, মনে করেন টেকমেন্টরের ওয়েবসাইটেই আমি যাচ্ছি। এই টেকমেন্টরের ওয়েবসাইটে যখন আমি ক্লিক করেছি তখন টেকমেন্টরের ওয়েবসাইটটা এখানে এড করা হয় নাই যদিও। আ আচ্ছা, আমি ওয়েবসাইটটা, হ্যাঁ, এই যে আমি টেকমেন্টের ওয়েবসাইটে এসেছি। এখানে আসার পরে দেখেন যে একটা মেইল এখানে দেখাচ্ছে। contact@techmentor.bd, এই মেইলটাই এখানে দেখাচ্ছে। দেখেন। এই যে দেখেন। পেয়েছে?
আপনি যে ওয়েবসাইটে যাবেন না কেন ওই ওয়েবসাইটে যদি ইমেইল থাকে তাহলে এখানে সেই ইমেইলটা দেখাবে। আপনি এখান থেকে যদি এই ঢাকার জায়গায় আপনি যদি এখানে একটু দিয়ে আসেন খুলনা দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখেন কোথাও যাওয়া লাগবে না, এখানে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন ইমেল এসেছে? জি বলেন স্যার। তো। হ্যাঁ, এখন আপনি যেখানেই যান না কেন সেখানেই আপনার এখানে ওই যদি কোনো ওয়েবসাইটেও যান, যেখানেই যান সেখানে যতগুলো ইমেইল থাকবে সে এখানেই কালেক্ট করে দেখাবে। তো এটা কি সহজ হলো না কঠিন হলো? স্যার অনেক সহজ। অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা করতে পারবো না কে কে? স্যার পারবো স্যার সবাই, কিন্তু পারবো না এটা বলবো কেন স্যার? আচ্ছা, যদি এই কাজটা পারেন তাহলে ভেরি গুড সবার জন্য। তো স্যার আমরা এটা কি অল্প কি করা যাবে? জি ওই মেল গুলা কি কপি করা যাবে ওখান থেকে? অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। কেন করা যাবে না? এই যে আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, কপি করবেন, এখানে এসে আপনি পেস্ট করবেন। এক্সেলে স্যার করি। আপনি যেখানে রাখতে চান আমি এখানে রাখতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। চলে আসবে। আচ্ছা, এখন আসেন যে আপনি তাহলে এই যে টুলসটা আপনি ব্যবহার করতেছেন, এই টুলসটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা আহ, ভালো আহ, ইয়েটা আপনার যে কাজের সুবিধা হয় ওই কাজের ছোটখাটো কিছু সাইড ইফেক্ট থাকে। যেটা খুব অল্প সময়ে কাজ করে, যেটা খুব ভালো, সেটার কিছু সাইড ইফেক্ট থাকে। ঠিক এই টুলসটারও একটা সাইড ইফেক্ট আছে, কি জানেন? যেমন? সেটা হচ্ছে যে যেহেতু এ সব জায়গায় যে সে কাজ শুরু করে দিবে, সব জায়গায় যে সে তার মতো করে কাজ গোয়েন্দাগিরি করবে, তো আপনার পিসি যদি ভালো না হয় তাহলে আপনার পিসি কিন্তু স্লো হয়ে যাবে। আর যদি খুব পিসির অবস্থা খুবই কন্ডিশন খারাপ হয় তাহলে পিসিটা কিন্তু হ্যাং করবে। তো আপনারা আবার যে কাজটা করতে পারেন যে এটা অন থাকলো, আপনি গেলেন ফেসবুকে, আপনি গেলেন বিভিন্ন জায়গায়, তখন এটা হ্যাং করলো, আপনি এরপরে সমস্যায় পড়ে গেলেন আর ঠিক করতে পারলেন না, শেষে ঝামেলা। কিন্তু এই জন্য আগেই বলে দিচ্ছি, আপনি যখন ইমেল কালেক্ট করবেন যতক্ষণ দরকার আপনার ততক্ষণ এটাকে অন করে রাখবেন। যখন মনে করছেন যে আমার আর দরকার নাই বা এখন আমি এই কাজটা করতেছি না, তখন এখান থেকে এসে এই ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে এসে এটাকে পজ করে রাখবেন, অফ করে রাখবেন। তাই গেল এই যে এটা, এখান থেকে এই অফ করে রাখবেন, তাহলে ওটা আর নাই। আবার যখন কাজ করবেন আবার অন করে দিবেন। গুড আইডিয়া। পারবো তো এই কাজটা করতে? জি স্যার পারবো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি আমাদের কয়টা নিয়ম শিখেছি? ২ টা স্যার। ২টা নিয়ম শিখেছি। আরে ঠিক আছে। তো আমরা তাহলে ২টা নিয়ম দেখেছি। এখন যেটা দেখব সেটা হচ্ছে এতক্ষণ যেটা দেখেছি সেটা যদি আমি আপনাদেরকে বলি যে কার্যকারিতার হার যদি বলি তাহলে সেটা 20%। আপনি ১০০টা ইমেইল যদি করেন তাহলে 20% অর্থাৎ ২০টা ইমেইল তারা ওপেন করার সম্ভাবনা আছে। বুঝলাম না। যদি আপনি ওইভাবে ইমেইল কালেক্ট করেন এবং সেখান থেকে ১০০টা ইমেইল আপনি সেন্ড করেন, সেখান থেকে 20% অর্থাৎ যদি ১০০টা ইমেইল সেন্ড করেন তাহলে ২০ জন মানুষ আপনার ইমেইলটা ওপেন করবে ও আনুমানিক। এখন আসি যে আমরা তাহলে যে আরো বেশি, অর্থাৎ আমি ১০০টা ইমেইল পাঠাবো, আরো বেশি মানুষ এটা ওপেন করবে, ৫০ জন মানুষ ওপেন করবে। কিভাবে করবে?
সেটার জন্য আমাদের হুম। যেটা করতে হবে সেটা হচ্ছে আরো স্পেসিফিক। এতক্ষণ পর্যন্ত আমরা যে ইমেল কালেক্ট করেছি আমরা জানি না কার ইমেল, শুধুমাত্র আমরা ইমেল পেয়েছি, কারো নাম পাইনি। পেয়েছি? নো। পাইনি। তো আমরা যখন কোনো নাম, কারো নাম পাইনি, কোন প্রতিষ্ঠানের ইমেইল সেটা পাইনি, তো সাধারণত সেই ইমেইলটা খুব বেশি যে আমাদের আ হবে মানে সকল ইনফরমেশন না পাওয়াতে খুব বেশি যে কার্যকর হবে সেটা না। 20% সেখান থেকে, তার মানে এটা নয় যে সেখান থেকে আমরা ক্লায়েন্ট পাবো না। আমার অনেক স্টুডেন্ট কিন্তু এইভাবে তারা খুব ভালো পরিমাণে ক্লায়েন্ট পেয়েছে এবং তারা কাজ করতেছে, অনগোয়িং কাজ করতেছে। তো সেভাবে আমরা করতে পারি। এরপরে আমরা যদি আসি সেটা হচ্ছে এরকম যে আ নির্দিষ্ট প্রতিষ্ঠান, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট ক্যাটেগরির ইমেইলটা আমরা বের করতে পারি। কিভাবে করব? এবার একটু আমাদেরকে সময় বেশি লাগবে, বাট আমাদের একেবারেই সঠিক ডেটা আমরা পাবো। কিভাবে করতে হবে? সেটা হচ্ছে আমাদেরকে একটু আগে আমরা যেটা বললাম যে এখান থেকে আমাদের বিভিন্ন সিটির লিস্ট দেওয়া আছে। এই লিস্ট ধরে, ধরে আমাদেরকে কি করতে হবে? লিস্ট ধরে, ধরে আমাদেরকে কোন ক্যাটেগরি ইমেইলটা আমরা খুঁজে বের করতে চাই সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আপনি চিন্তা করলেন যে আপনি এখান থেকে নির্দিষ্ট একটা সিটির আপনি মনে করেন এই একটা সিটি। এই সিটিটা আপনি ইনফরমেশনটা খুঁজে বের করবেন। আপনাকে যাইতে হবে একটা টুলস এর নাম বলতেছি, যে টুলসটার নাম হচ্ছে yelp.com। yelp.com। এই যে yelp.com এ আমি এসেছি, এই yelp.com এর কাজ হচ্ছে যে yelp.com এর কাজ হচ্ছে যে নির্দিষ্ট লোকেশনকে কেন্দ্র করে ওই লোকেশনের যত বিজনেস আছে ওই বিজনেসকে এখানে এড করা। তো আমরা যদি এখানে একটু দেখি যে এখানে হচ্ছে আমরা দেখেন রেস্টুরেন্ট আছে, এখান থেকে অনেকগুলো ক্যাটেগরি আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে নিচের দিকে আরো অনেক ধরনের ক্যাটেগরি আছে। এই যে এখানে আরো অনেক ধরনের category আছে। এখানে দেখেন যে রেস্টুরেন্ট আছে, শপিং আছে, এখান থেকে দেখেন অটোমোটিভ আছে, এখানে হোম সার্ভিস আছে, এখান থেকে মোরে ক্লিক করি, এখানে আরো অনেক ধরনের আছে। তো মনে করেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন যেটা হচ্ছে যে ওই পেটস মানে হচ্ছে পোষা প্রাণী তাদের খাবার বিক্রি করবেন। এখন আপনি এই যে যারা পেটস এ ক্লিক করবেন করে ওখানে যাদের পেটস আছে তাদের কাছে আপনার তো বিজ্ঞাপন দিতে পারেন, মানে তাদের কাছে তো মেইল করতে পারেন নাকি? তারাই তো কিনবে। তো তাদের ইমেইল গুলো আপনি খুঁজে বের করতে পারেন। তো আমরা যদি এখান থেকে যেকোনো একটা সার্ভিস, বলেন তো কোন সার্ভিসের ইমেইলটা আমরা খুঁজে বের করতে চাই? বলেন। ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স কই এখানে? ইলেকট্রনিক্স কই? আছে? হোম না থাকলে সার্ভিসের ভেতরে আছে। হোম না সার্ভিসের থাকলে ভেতরে আছে। এডুকেশন না দিয়ে দেন, থাকলেও সমস্যা, এডুকেশন দিয়ে দেন। না থাকলেও সমস্যা নেই, আপনার এখানে সার্চ করতে। ভাইয়া হোম সার্ভিসের ভেতরে ইলেকট্রনিক্স আছে। আচ্ছা, সেটা থাকলে ভালো, না থাকলেও আপনারা সমস্যা নেই, সার্চ করতে পারেন। তো আমরা এখান থেকে যেকোনো একটা নিচ্ছি। আমরা এখান থেকে আচ্ছা আপনি মনে করলেন আচ্ছা যেকোনো একটা ক্লিক করি, পরে কোনো হোটেল এন্ড ট্রাভেলস এটা ক্লিক করলেন, করে এখান থেকে আপনার লোকেশন কোনটা দিবেন ওই যেটা আমি কপি করেছিলাম। তাহলে হোটেল এন্ড ট্রাভেলস এবং এই লোকেশনে যতগুলো হোটেল আছে সেগুলো আমরা খুঁজে বের করতে চাচ্ছি।
আচ্ছা, তাহলে দেখেন যে এই হোটেল অ্যান্ড ট্রাভেল এখানে হচ্ছে এই লোকেশনে যতগুলো হোটেল অ্যান্ড ট্রাভেল আছে সেগুলো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে, তাদের কোম্পানিগুলো আমাকে দেখাচ্ছে। তো এখানে দেখেন প্রথমে আমাদেরকে কিন্তু আমাদেরকে এই যে এখানে দেখেন স্পন্সার্ড, অর্থাৎ তারা বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম দিকে এসেছে। তো এইগুলো হচ্ছে বিজ্ঞাপন। তো আমি এইগুলো দেখতেছি না, এখান থেকে শুরু হয়েছে অর্গানিক ভাবে। আপনি চাইলে এদেরকেও ধরতে পারেন, যারা এসইও আছেন তারা আপনারা কি করতে পারেন যে এদেরকে এদের ইনফরমেশনটা বের করে তাদেরকে মেইল করতে পারেন যে তুমি প্রতিনিয়ত টাকা খরচ করে সামনের দিকে আসো, তোমার এত টাকা খরচ না করে তুমি অল্প কিছু টাকা প্রথমে খরচ করে এসইওটা করে নিতে পারো, তুমি সবসময় সামনের দিকে থাকবে, তাহলে তোমার সেলস বেড়ে যাবে। এভাবে বুঝিয়ে তাদের কাছ থেকে এসইও সার্ভিস দেওয়া যাবে। ওয়েবসাইটেও দেওয়া যাবে যে তোমার ওয়েবসাইটের অবস্থা ভালো না, তুমি যে খুব সুন্দর করে ওয়েবসাইট লেআউটটা ঠিক করে নাও, আই ক্যাচিং ডিজাইন দাও, তাহলে তুমি এখান থেকে ভালো ভালো ক্লায়েন্ট পাবে এবং ভালো এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবে। যে যেমন তার কাছে সেই ধরনের মেইল পাঠিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। তো মূলত আমরা যে কাজটা করতেছিলাম, মনে করেন যে এখান থেকে ১ নম্বরে যে আছে, যে ব্যক্তি আছে, এই যে তার প্রতিষ্ঠান হচ্ছে এটা, ২ নম্বরে যে আছে এটা। আমি একটু কি করব, এখানে ক্লিক করব, নতুন একটা নিচ্ছি, ওপেন করলাম। করে দেখেন তার ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা। আমি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। তাহলে তার ওয়েবসাইটে যখন ক্লিক করেছি এখানে ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে তার ওয়েবসাইটটা এখানে ওপেন হয়েছে। এই দেখেন ওয়েবসাইটটা ওপেন হয়েছে। তো ওয়েবসাইটটা যখন ওপেন হয়েছে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কন্টাক্ট পেজ থাকে। আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কন্টাক্ট পেজ থাকে। আমরা সরাসরি এসে এখান থেকে কন্টাক্ট পেজে ক্লিক করতে পারি। কোথায় কন্টাক্ট আছে? এখানে কন্টাক্ট না দিলেও লাস্টের দিকে কন্টাক্ট আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কন্টাক্ট পেজ থাকবে। তো কন্টাক্ট পেজ না থাকলেও আপনি কি করবেন? যে যদি অত খুঁজে বের করতে না চান, তো আপনার ওই যে টুলস এর কথা বলেছিলাম, কোন টুলস এর কথা বলেছিলাম মনে আছে? ইমেইল এক্সট্রাক্টর এর কথা বলেছিলাম, যেটা আমাকে এখানে দেখাচ্ছিল। এই ওয়েবসাইটে যখন আসবো তখন এই ওয়েবসাইটে যত ইমেইল থাকবে আমাকে ওখানে দেখাবে। তো মনে করেন আমি ওটা দিয়ে দেখছি না, আমি এখানে আসলাম। এখানে এসে তাদের নিচের দিকে ওয়েবসাইটের ইমেইল থাকার কথা, অনেকটা থাকবে, অনেকটা থাকবে না। তো তাদের যেখানেই পান সেখান থেকে আপনি মেইল বের করবেন। তো তাদের এখানে আছে দেখেন ফেসবুক আছে। আমি একটু ফেসবুকে যাচ্ছি। তো তাদের যখন ফেসবুকে এসেছি, ফেসবুকে আসার পরে দেখেন এখানে তাদের ইমেইলটা দেওয়া আছে। পেয়েছি? এখান থেকে তাদের ইমেইলটা পেয়েছি। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটে তাদের ইমেইলটা আপনি খুঁজে পাবেন। আমি যদি একটু ২ নাম্বারটায় যাই, এই ২ নাম্বারটায় এখানে এসে ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করলাম। এই ওয়েবসাইটে ক্লিক করে এখানে দেখেন যে কন্টাক্ট পেজ কোথায় আছে, না হলে সরাসরি সেটা চলে যাবেন। এখানে এসে আপনারা এই যে কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট পেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন যে তাদের ইমেইল আছে। এইভাবে আপনার যতগুলো এখান থেকে ওয়েবসাইট আছে, এখান থেকে যতগুলো আচ্ছা এখানে আসলাম, এদের ওয়েবসাইটে যাচ্ছি। কন্টাক্ট, এখানে এসে তাদের ইমেইল দেখেন কোথায় ইমেইল আছে। এই যে ইমেইল আছে। বলেন তো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি ইমেইল পাবেন না? জি স্যার, পাওয়া যাবে। পাওয়া যাবে। ওয়েবসাইটে না হলে যদি না পান কোনটাই, ফেসবুকে যাবেন, ফেসবুকে যেয়ে পেয়ে যাবেন। তো প্রত্যেকটা এখান থেকে পাওয়া যাবে। তো এখন এসে দেখেন যে এখানে আমরা যখন আসলাম তখন ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ, ৩ নাম্বার পেজ, এইভাবে সামনের দিকে যাবেন। যতগুলো পেজ আছে আপনি এখান থেকে বের করবেন। প্রত্যেকটা পেজে ১০ টা করে ওয়েবসাইট আছে। তো এই সিরিজে দেখেন যে এখানে ৯ টা, আরো সামনের দিকে গেলে মনে করেন ২০ টা পেজ আছে। ২০ টা পেজে ১০ টা করে ওয়েবসাইট থাকলে ২০০ ওয়েবসাইট আছে।
তো এইভাবে দেখেন যে এখানে প্রায় আপনার 2300 সিটি আছে। যদি 2300 সিটির 200 করে ইমেইলও পান, তাহলে কত কত হাজার কত লক্ষ ইমেইল পান বুঝতে পেরেছেন? বলেন এটা কি পাওয়া যাবে না যাবে না? এবং এই যে ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে ইমেইল দেওয়া আছে। এই ইমেইল গুলো কি? ইমেইল গুলো একেবারেই অথেন্টিক ইমেইল না, নাকি এটা কি ফেক ইমেইল? জেনুইন ইমেল। জেনুইন ইমেইল। এবং এই ইমেইল কিন্তু তারা প্রতিনিয়ত এখান থেকে তারা চেক করে যে তাদের এখানে ইমেইল আসলো কিনা। আচ্ছা, পার্টিসিপেন্ট হচ্ছে বের হওয়া শুরু হয়েছে, মানে তাহলে কি শেষ করে দিব? না স্যার, আপনি বলেন তো। আচ্ছা, ঠিক আছে, কষ্ট করে আরেকবার জয়েন করবেন। শেষ হয়ে যেতে পারে, আরেকটু জয়েন করবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখান থেকে এসে আমাদের ইমেইল গুলো এখান থেকে বের করতে পারি। তো এখানে যখন আমরা আসব, তখন এখানে আসার পরে আমাদের ইনফরমেশনটা যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে ওয়েবসাইটে আসলেন, তাদের ওয়েবসাইটের লিংকটা নিবেন এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিবেন এবং আপনি এখান থেকে ইমেইলটা নিবেন। এবং এখান থেকে ফোন নাম্বারটা পাইলে আপনি ফোন নাম্বারটা নিবেন। কি করলাম এখান থেকে, যে যখন এখানে ওয়েবসাইটে এসেছি, এখান থেকে ওয়েবসাইটে আসার পরে তাদের ওয়েবসাইটে আপনি কি পাবেন? ওয়েবসাইটে ইমেইলটা পাবেন। কন্টাক্ট কন্টাক্ট এই কন্টাক্টে ক্লিক করব। তাদের এখান থেকে দেখেন ফোন নাম্বারও আছে। ইমেইল নিব, ফোন নাম্বার নিব। অথবা আপনি যদি ফেসবুকেও যান, তাহলে ফেসবুক থেকে তাদের ইমেইল পাবেন, ফোন নাম্বারও পাবেন। এই যে তাদের ফোন নাম্বার পেয়েছি, তাদের ইমেইলও পেয়েছি। তো এখান থেকে আপনারা যে ইনফরমেশন বের করবেন, যে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের লিংকটা নিবেন, ইমেইলটা নিবেন এবং ফোন নাম্বারটা নিবেন। এইটা হচ্ছে আপনাদের কাজ। তো কি নিব? ইমেইল নিব, ফোন নাম্বার নিব এবং ওয়েবসাইটের লিংক নিব। এই কাজটা সবাই করতে পারবো কোম্পানির না পারবো না? নামটাও হ্যাঁ, পারুন স্যার। কোম্পানির নামটা নিতে চাইলে নিতে পারেন, না হলে আপাতত এখন দরকার নেই, পরে দেখাবো। তো আপনারা এই ৩ টা জিনিস আপনারা নিবেন। কোম্পানির আচ্ছা, কোম্পানির নামটা নিবেন। কোম্পানির নামটা, কোম্পানির ওয়েবসাইটটা আর ফোন নাম্বার এবং ইমেইল। ফোন নাম্বারটা না হলেও চলবে, ইমেইলটা নিবেন। একটু যদি স্যার চ্যাট বক্সে দিয়ে দেন আপনি, তাইলে মনে রাখতে সুবিধা হবে আর কি, কাজ করতে সুবিধা হবে। কোনটা দিব? ওই যে ৩টা কাজের কথা বলছেন আর কি, যে কোন কোন জিনিসগুলো নিব। আর ওয়েবসাইটের লিংকটা কি ওখানে দিয়ে দিলে আরো ভালো হয় আর কি। মানে আমরা তাহলে সহজে জিনিসটা পাইলাম এবং কাজও করতে পারলাম। কোন ওয়েবসাইটের লিংকটা দিব? ইয়েলপের? ওই হ্যাঁ, যেখান থেকে আমরা ইমেল গুলা কালেক্ট করবো। আচ্ছা, আমি দিচ্ছি, ইয়েলপটা দিচ্ছি। আচ্ছা, জুমটা কেটে যেতে পারে, আপনারা আবার জয়েন করবেন আর কিছুক্ষণ। জি ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে ইয়েটা দিয়ে দিচ্ছি। স্যার, এটা কি আমরা হোটেল এন্ড ট্রাভেলসেই করব? জি। মানে আপনি যেটা দিয়েছেন হোটেল এন্ড ট্রাভেলস, এইটা থেকে আমরা কি কালেক্ট করব? সরি, আমি বুঝতে পারি নাই। মানে আপনি তো মানে আমাদের কালেক্ট করতে বলেছেন হোটেলস এন্ড ট্রাভেলস, জি। সেটাই বলতেছি আমি। না, এখানে হচ্ছে আপনারা যেটা করবেন, যে আপনারা হচ্ছে একটা গুগল শিটে আপনারা এটা কালেক্ট করবেন। গুগল শিট নিতে পারেন সবাই? জি স্যার। আচ্ছা, আপনাদেরকে আমি একটা শিট শেয়ার করব, যেখানে হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আচ্ছা আপনারা যে তো আপনাদেরকে আমি একটা শিট শেয়ার করব, যে শিটে হচ্ছে আপনারা কি লিখবেন। আপনারা হচ্ছে ফোন নাম্বার, আচ্ছা আপনাদের হচ্ছে কি দেওয়া আছে? আচ্ছা, লিংকটা তো আমি দিয়ে দিয়েছি। আর এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে
কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট আর কোম্পানির ইমেইল, এই 3টা জিনিস। আর কোনো কিছু লাগবে না। কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস এবং কোম্পানির ইমেইলটা, 3টা জিনিস আপনারা নেবেন। তো এরপরে এসে আমাদেরকে এই এটা কি একই ওই যে কাজ ইমেল গুগল ক্রোম যে ইমেল এক্সট্রাক্টর ওইটাতে কালেক্ট করব? আহ, হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে যে রাখবেন হচ্ছে গুগল শিটে রেখে গুগল শিটের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবেন। আপনাদেরকে আমি একটা শেয়ার করব, ফর্ম শেয়ার করব। ওই ফর্মে আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার আর আপনারা ওই গুগল শিটের লিঙ্কটা শেয়ার করবেন। কালকে আপনাদেরকে দিয়ে দিব ওই শিটটা। আর হচ্ছে আপনারা এই একইভাবে আমরা যে কাজটা করতে পারি। আচ্ছা, রেকর্ড হচ্ছে, রেকর্ড কি হচ্ছে? কয়টা কয়টা কোম্পানির ইমেল নিব? কোম্পানির বলতে আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে ইউএসএ। আমি আপনাদেরকে প্রত্যেকটা ইয়েটা মানে প্রত্যেকটা লোকেশন দিয়ে দিব এবং প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে দিব। একটা লোকেশন এবং একটা ক্যাটাগরি দিয়ে দিব। আপনারা ওই লোকেশন এবং ক্যাটাগরিতে যতগুলো ইমেইল পান, মনে করেন ম্যাক্সিমাম 220টা, 240টা বা 180টা, 70টা, এরকম আপনারা 150 থেকে 200 ওয়েবসাইট পাবেন। এই 150 থেকে 200 ওয়েবসাইট আপনারা কালেক্ট করবেন। মিনিমাম আপনারা কালেক্ট করবেন 50টা। পারবেন না সবাই? সময় বেশি না, সময় হচ্ছে আগামীকালকে রাত 9টা। আগামীকালকে রাত 9টার ভিতরে আপনারা কয়টা করে পারবেন বলেন? ইনশাআল্লাহ পারবো স্যার। 50টাই দেন। খুঁজে খুঁজে বের করতে হবে ইমেল। স্যার আর একটু বলতে পারবেন কষ্ট করে কোনগুলো বাইর স্যার তো বলে দিবে যে কোন দেশের শিট আমি দিয়ে দিব, কালকে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া হোমওয়ার্কটা আপনি পাঠিয়ে দিবেন ইয়েতে টেক্সটে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আর হচ্ছে আপনাদেরকে আমি আজকে আর একটু সামনে দিতাম, কিন্তু আজকে একটু সামনে যাচ্ছি না, কারণ হচ্ছে আমি আপনাদের দ্বিতীয় ক্লাসটা আগামীকালকে নিতে চাচ্ছি। আগামীকালকে কি আপনারা করতে পারবেন তো? মানে এরপরে আর আমি টাইম পাচ্ছি না, টাইমটা হচ্ছে একটু শর্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি আগামীকালকে দ্বিতীয় ক্লাস নিব, তৃতীয় ক্লাসটা রবিবারে নিব। তো আগামীকালকে আমি দ্বিতীয় ক্লাসটা নিব, নিয়ে তৃতীয় ক্লাস রবিবারে নিব, নিয়ে এর ভিতরে আপনারা যারা যারা কাজগুলো করতে পারবেন তাদের নিয়ে পরবর্তীতে আমি বসবো। যারা ভালো কাজ করতে চান তাদেরকে নিয়েই আমি সামনের দিকে আগাবো। তো আজকে তাহলে আপনাদের কাজ শুরু করে দেন। আর হচ্ছে মানে কাজগুলোর কালেক্ট করে রাখেন। এরপরে আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করব, আপনারা ওখানে দিয়ে দিবেন, হোমওয়ার্কটা সাবমিট করবেন। আর আজকে যারা যারা জয়েন করেছেন, আশিকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দাও। আজকের যারা যারা জয়েন করেছে দিয়ে দিবে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই। এবার আসি আপনাদের কোশ্চেনে। হ্যাঁ বলেন ভাইয়া, ক্যাটাগরি এর লোকেশনটা কি একটু রাতে দেয়া যায়? তাহলে আমরা সকালে কাজ ক্যাটাগরি লোকেশন, হ্যাঁ ক্যাটাগরি লোকেশন রাতে দিয়ে দিব। হ্যাঁ রাতে দিয়ে দিব। থ্যাংক ইউ। ওকে ইনশাআল্লাহ। স্যার এটা কি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হবে ক্যাটাগরি? ক্যাটাগরি আলাদা আচ্ছা, আপনাদেরকে যেটা করেন আজকের জন্য আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে ক্যাটাগরি লোকেশন একই থাকবে। আমি এখন বলে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনারা ওটাই সবাই করবেন। ওটাই ভালো হবে আজকের জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ওইটাই আমরা ফলো করবো আর কি। আর ওই যে ইয়েল্প আমরা কি কালেক্ট করবো ইয়েল্প এই ওয়েবসাইট থেকে? yelp.com। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে yelp.com, এখান থেকে yelp.com থেকে করবেন। yelp.com এর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়েছি।
এখন আপনাদের অনেকেরই হয়তো বা yelp.com একটু সমস্যা করতে পারে, 2-1 জনের করতে পারে। তবে যদি yelp.com সমস্যা করে সেটার জন্য আবার অজুহাত খাড়া করবেন না, আমি দ্বিতীয় বিকল্প ব্যবস্থা আপনাদেরকে বলে দিচ্ছি। দ্বিতীয় বিকল্প ব্যবস্থাটা হচ্ছে আপনারা এখানে এসে ঠিক একইভাবে ইয়েল্পের মতোই কাজ করবে। ইয়েল্পের মতোই কাজ করবে, সেটা হচ্ছে আপনাদেরকে কথা বলেন না। ভাই এখানে কি আমি এখানে দিচ্ছি ইমেলের কি ভ্যালিডিটি যাচাই করতে হবে? না কিচ্ছু করতে হবে না, ওগুলো যে পরে ইমেল গুলো সংগ্রহ করবো ওগুলোর ভ্যালিডিটি কি যাচাই করবো? না কিচ্ছু করতে হবে না, ওগুলো পরে দেখাবো, এখন আমরা সে পর্যন্ত যাইনি। আচ্ছা, তো আমরা এখন তাহলে যেটা বললাম যে ইয়েল্প এর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েলো পেজ। ইয়েলো পেজ থেকে আমরা ঠিক একইভাবে যেটা আমরা করতাম হচ্ছে ইয়েল্পে থেকে যে কাজটা করতে পারতাম ঠিক একইভাবে এখান থেকে বিজনেস কোন ক্যাটাগরি এবং এখান থেকে কোন লোকেশন, দুইটা দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি। আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি এখান থেকে হচ্ছে কোনো অটো রিপেয়ার দিচ্ছি এবং এখান থেকে একটা লোকেশন দিয়ে দিচ্ছি। অটো রিপেয়ার দিচ্ছি, এখান থেকে একটা লোকেশন, আচ্ছা নিউ ইয়র্কে দিচ্ছি, জাস্ট উদাহরণ দিচ্ছি, দিয়ে এখান থেকে আপনারা এই যে এখান থেকে প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসলো। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এটা একটু সহজ, আগের চেয়ে এটা একটু সহজ। এখানে প্রত্যেকটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন, সরাসরি ওয়েবসাইটে এখানে চলে যাবেন। এই যে ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পরে তো একই কাজ আপনারা করতে পারবেন। এখান থেকে হচ্ছে কন্টাক্ট, এখান থেকে কন্টাক্ট কোথায় আছে, এখানে কন্টাক্ট খুঁজে বের করি, এখান থেকে কন্টাক্ট, আচ্ছা কন্টাক্ট না পাইলেও হচ্ছে এই যে কন্টাক্ট আছে, এখানে আসবেন। এখানে আসার পরে আপনাদেরকে ইমেইলটা খুঁজে বের করতে হবে। যদি এখান থেকে ইমেইলটা না পান, তারপরেও বলেছি কোথায় পাবেন, হচ্ছে ফেসবুকে। এখানে এসে এই যে ইমেইল পাচ্ছেন। তো তাহলে বুঝেছি যে এখানে এই যে আরেকটা ওয়েবসাইটে আসলাম, এখান থেকে এসে আমরা কি করব, এখান থেকে এসে কন্টাক্ট, এই যে কন্টাক্টে পেয়েছি, এই কন্টাক্টে এসে আমরা এই কন্টাক্টে এসে এই যে মেইল পেয়েছি, জাস্ট এইভাবেই আমরা প্রতিটা কি ইন্ডিভিজুয়ালি এরকম খুঁজে খুঁজে সিঙ্গেল বের করে তারপরে কালেক্ট করব? জি এইটাই যখন আমরা সিঙ্গেল এইভাবে কালেক্ট করব তখন আমাদেরকে এটা অথেন্টিক বেশি হবে, এটা আমাদের কার্যকারী বেশি হবে। জি আচ্ছা, তো প্রত্যেকটা আমরা তাহলে প্রত্যেকটা কোম্পানির নামও জানি, প্রত্যেকটা কোম্পানির কোন কোম্পানির কোন ইমেল সেটাও আমরা পাচ্ছি এখানে। তো এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। আর আগামী দিন আমি আরো মানে এইটা যদি আপনাদেরকে মানে এর আগে যে নিয়মগুলো দেখিয়েছি ওই নিয়মগুলো যদি 20% কাজ করে, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 50% কাজ করবে। আর আমি আগামী ক্লাসে যেটা দেখাবো সেটা আপনাদেরকে 80% কাজ করবে। তো সেটা আরো অ্যাডভান্সে আমি যাবো, 80 থেকে 90% কাজ করবে, সেটা আমি সেখানে যাবো আগামীকালকে। তো আগামীকালকে ক্লাস মিস করবেন না আশা করি কেউ। তো এইভাবে আপনারা আজকের হোমওয়ার্ক গুলো এখানে কাজ করবেন, এইভাবে কাজ করবেন। গুগল শিটটা কি স্যার আপনি দিয়ে দিবেন? গুগল শিটটা আগামীকালকে 9টায় হবে। জি তাহলে আজকের ওই যে লোকেশনটা আর এটা একটু ভাই কালকে ক্লাস কবে হবে? ভাই ক্লাসের রেকর্ডটা দিয়ে দিন। স্যার ওই যে কোম্পানির নামগুলো কি দিয়ে দিবেন? ওই কোম্পানিগুলো কি ওই যে ওয়েবসাইটে সার্চ দিয়ে তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে ওয়েবসাইট ওগুলো খুঁজে বের করে কালেক্ট করব? ভাই কালকে ক্লাস কয়টা থেকে? কালকে রাত 9টায়। ভাই 1 ঘন্টা করা যায় না, আগানো যায় না বা পেছানো যায় না? মানে 10টা থেকে স্টার্ট করা যায় না? 10টা থেকে স্টার্ট করলে আগামীকালকে একটু বেশি ক্লাস দিতে হবে, তাহলে তো 12টা বেজে যাবে। 10টা থেকে শুরু করব। আমি ওই যে 9টাই থাক, আমাদের অনেক রাত আপনি হয়ে জানেন যাবে। হয়তো আমি আরেকটা কোর্স করি। থেকে নেন, আমাদেরও একটু প্রবলেম আছে। 9টাই হোক ভাইয়া। তাহলে আপনাদেরকে যেটা করতে কারণ পারেন, কালকে আমার একটা ক্লাস আছে তো ভাইয়া।
আপনাদেরকে 9টার পরে যাওয়ার সুযোগ নাই। 9টা 15 দেওয়ার কথা ছিল। আজকেও 9টা 15 দেওয়ার কথা ছিল। তো 9টা 15 শুরু করতে পারি। এরপরে আর আর ওই সুযোগ সবাই নাই। জয়েন করতে করতে তো আমাদের একটু অসুবিধা মানে আছে বেশি সবাই কাজ। জয়েন করতে করতে তো ওই 9:30 বাজে, তাহলে 10টা আহ, থেকে নিলেই তো ভালো হয়। না আমি 10টা থেকে কোনোভাবেই পারবো না, কারণ আমার সকাল 4টা 40 4টা 30 উঠতে হয় আমার। তো সেক্ষেত্রে আমার 11টার ভিতরে ঘুমাতে হয়। তো তাহলে কালকে স্যার দিনের বেলা নেন স্যার, জি না স্যার, ওই রাতেই নেন, আমাদের বিকাল দিনের বেলা টাইমে নেন। চাকরিজীবী সমস্যা আছে। না, বিকাল থেকে 2টা ক্লাস তো জয়েন করছেনই, আর বাকি 2টা পারবেনি। ওটা একটা গ্যাপ দিয়ে দেন একদিনের। প্রয়োজনে যদি একান্তই সমস্যা হয় তাহলে ভাইয়া আপনারা সকালে ভিডিও নেন, দেখে নেবেন। সকালে। আরে ভাই, আমার তো সময় হওয়া লাগবে, আমার তো অফিস আছে, জি আমার বিভিন্ন জায়গায় আমার কাজ আছে না। একদিনের জন্য তো এটা করা যাবে না। স্যার, আপনি 9টার দিকেই করেন। যারা অনুপস্থিত থাকবে প্রয়োজনে ভিডিও দেখে আমরা বাকিটা হ্যাঁ, কমপ্লিট করে নিব। ওই রেকর্ড ভিডিও দেখে নেবেন। 9টা 15 ক্লাস শুরু হবে, আপনারা 9টা 15 জি জয়েন জি করবেন, জি 11টায় জি। শেষ করে দিব। কারণ তো হলো এই ডিলে করলে ডিলে হবে স্যার, আর সমস্যা তো স্যার আমাদের থাকবেই, হ্যাঁ, সমস্যা তো সমস্যার থাকবেই। ভিত্তিতে সমস্যার হ্যাঁ, ভিতর তিনি যাইতে হবে। ঠিক যাইতে আছে, হবে। তো আপনারা সেভাবে প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ সবাই কাজগুলো করেন, আর আমি আপনাদের হোমওয়ার্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। জি জি। আর গুগল শিটটাও কি স্যার গুগল ইয়াতে দিয়ে দিবেন? ভাই আমার মার্কেট অ্যাটেন্ডেন্স প্লেসের অ্যাকাউন্ট করব কবে থেকে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স আপনারা এখানে কেউ অ্যাটেন্ডেন্স দেন নাই? আমি দিয়ে দিছি স্যার, আমি দিছি তো মাত্র। আমি দিচ্ছি। আচ্ছা, স্যার মাত্র অ্যাটেন্ডেন্স দিছি। ঠিক আছে, যারা দিয়েছেন তাদের অ্যাটেন্ডেন্স এখানে যুক্ত হচ্ছে। তো আজ যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা হচ্ছে কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার মানে আরেকবার একটু মাঝখানে কেটে গিয়েছিলাম স্যার, ইয়েটা মানে লোকেশন আর এটা কি আমি নিজে ঠিক করে নিব? না আমি দিব, আমি দিচ্ছি। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার আজকের ভিডিওটা কি ইউটিউবে যাবে? হ্যাঁ, আজকে ভাই ভিডিওটা অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয় নাই। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। ওই যে অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হয়েছে উপরে দেখেন। আমি দেই নাই, আমি করে নেই, আমি দিয়ে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া, এই হোমওয়ার্ক কি সবার আলাদা আলাদা হবে নাকি সবাই একটাই করব? না, সবাই একই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এটাও লোকেশনটা এই ভাই আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব কবে থেকে? মার্কেট প্লেস আসলে আপনাদের এই কোর্সের সঙ্গে না, মার্কেট প্লেস আর অন্য একটা, তবে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস আমি ওদেরকে নিব, সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। সেটা হচ্ছে আপনাদের 15-16 তারিখের দিকে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস নিব, 15-16 তারিখ। অথবা 19 তারিখে আপনাদের 19 তারিখ শুক্রবার আছে, 19 তারিখ শুক্রবারে আমি মার্কেট প্লেসের ক্লাস নিব। ইমেল মার্কেটিং এ কিভাবে ডিল খোলা যায়? হ্যাঁ, এটা আমি 19 তারিখে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আচ্ছা, এখান থেকে আপনারা স্যার আমরা কাজটা প্র্যাকটিস করে কোথায় জমা দিব? সেটা আমি আপনাদেরকে আগামীকালকে দিয়ে দিব। আগামীকালকে আপনাদেরকে একটা শীট শেয়ার করব, সেখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।